রাজনৈতিকভাবে পরাজিত হয়। খুব একেবারে ব্যতিক্রম যদি কোনো ঘটনা না ঘটে তাহলে তাদের ফিরে আসার সম্ভাবনা নাই বললেই চলে, বা ফিরে এলেও বহু বছর পরে তারা রাজনীতিতে পুনর্বাসিত হয়। আর আমাদের দেশের যে রাজনীতি, সেই আমাদের দেশের রাজনীতিতে কোনো একটি বড় রাজনৈতিক দল যখন অধঃপতিত অবস্থায় পড়ে, তখন সেখান থেকে আসলে ফিরে আসে না। আমাদের দেশে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের পরাজয় দেখেছি, ন্যাশনাল আওয়ামী পার্টি বা ন্যাপ। মুসলিম লীগের পতন আমরা দেখেছি, আর ঘুরে দাঁড়াতে পারেনি। তারপর এরশাদের অবস্থা তো দেখতে পাচ্ছেন, জাতীয় পার্টি এখন মানে মরে মরে অবস্থা। এর বাইরেও আরেকটি খুব বড় পার্টি ছিল আমাদের দেশে, খেলাফতে রব্বানী পার্টি। সেই খেলাফতে রব্বানী পার্টিও তাদের পতন হয়েছিল 1954 নির্বাচনের পর। এর বাইরে কৃষক শ্রমিক প্রজা পার্টি, শেরেবাংলাকে ফজলুল হকের প্রজা পার্টি, এই পার্টিও বেশ কিছুদিন নীরবে থাকার পর 1954 আবার নতুন করে এটি ফিরে এসেছিল, কিন্তু শেষ পর্যন্ত টিকতে পারেনি। তো সেক্ষেত্রে সেই সমীকরণ ধরে আওয়ামী লীগের রাজনীতিতে পুনর্বাসন, ফিরে আসা, যারা খুব সাধারণ চিন্তা ভাবনা করেন আমারই মতন করে, তারা চিন্তা করেছেন যে না, এটা সম্ভব নয়। কিন্তু সবাইকে হতাশ করে দিয়ে, সবাইকে অস্থির বানিয়ে, অনেকের মনে আতঙ্ক সৃষ্টি করে আওয়ামী লীগ যেভাবে রাজপথে তাদের উপস্থিতি জানান দিচ্ছে, যেভাবে দিল্লি থেকে হুমকি দিচ্ছে, যেভাবে লন্ডনে বসে নড়াচড়া করছে, যেভাবে আমেরিকাতে বসে তারা ডালপালা ঝাঁকাচ্ছে, যেখানে সিঙ্গাপুর, ব্যাংকক, দুবাই, তাদের হাজার হাজার মানুষ ব্যাগ গুছাচ্ছে বাংলাদেশে ফিরে আসার জন্য, তা রীতিমতো বাংলাদেশের অনেকের মনে ঝড় তুলেছে, অনেকের নিদ মানে ঘুম হারাম করে দিয়েছে, এবং পুরো প্রশাসন যন্ত্রকে রীতিমতো অস্থির বানিয়ে ফেলেছে। যেখানে আমাদের প্রশাসন এই মুহূর্তে, বিশেষ করে পুলিশ বাহিনী, সেনাবাহিনী, তারা রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা করতে রীতিমতো হিমশিম খাচ্ছে। ছোট্ট একটা মব তৈরি হলে সেখানে পুলিশ, সেনাবাহিনী রীতিমতো 10 ঘাটের পানি তারা খেয়ে ফেলে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক নাগাড়ে মারামারি হলো স্থানীয় জনগণের সঙ্গে। তো সেখানে ঘটনা ঘটার অনেক অনেক পরে সেখানে পুলিশ গেল বা মিলিটারি গেল, ইতিমধ্যে টিচাররা কান্নাকাটি করলো, ছাত্ররা কান্নাকাটি করলো, কিন্তু পুলিশ এবং সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে এরকম একটা পরিস্থিতি সেখানে তৈরি হলো না। এরপরে আপনি যদি অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেবের বাসার কথা চিন্তা করেন, সেখানে 4-5 জন লোক মব করলো বা 10-12 জন। তো সেই